সমস্যা হয়। একবার হলেও আমি এই সুন্দর পৃথিবীটা দেখতে চাই। হিউম্যান আর ডেভিলের লাভ ইম্পসিবল, কিন্তু এই ইম্পসিবল কি পসিবল হবে? তুমি ডেভিল, এঞ্জেল না। আমি অতিষ্ঠ হয়ে উঠেছি এই জীবনে, মুক্তি চাই। আমি তোমার পিওর সোল। তুমি পুরোপুরি শেষ হয়ে যাবে, তোমার আর কোনো জন্ম হবে না। मैं जो जी रहा हूँ वजह तुम हो। আমি তোমাকে ভালোবাসি জাংকুক, আর আমিও জানি তুমি আমাকে ভালোবাসো জাংকুক। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি একটা ডেভিল। হ্যাঁ, আমি জানি তুমি ডেভিল, তাও আমি তোমাকেই ভালোবাসি। এইসব ফালতু কথা বন্ধ করে চলো, বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমি যাব না, আগে তুমি বলো তুমিও আমাকে ভালোবাসো। আমি ভালোবাসি না তোমাকে। তাহলে কাল রাতে তুমি আমার ফোরহেডে কিস করলে কেন? কি হলো, চুপ করে আছো কেন? এখনো বলবে যে তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, তোমাকে ভালোবাসি না আমি। বাড়ি চলো, মনে হয় বৃষ্টি আসবে। আমি যাব না, যতক্ষণ না তুমি আমাকে ভালোবাসি বলবে আমি এখান থেকে যাব না। ফালতু জেদ করো না। একটা ডেভিল আর একটা হিউম্যান একে অপরকে কখনো ভালোবাসতে পারে না, এটা ইম্পসিবল। ইম্পসিবল বলে কিছুই হয় না। আমি চোখে দেখতে পাই না, তাই জন্য তুমি আমাকে ইগনোর করছো, তাই না? তুমি চোখে দেখতে পেলেও আমি তোমাকে ভালোবাসতাম না। ভালো তো তুমি আমাকে বাসোই, শুধু স্বীকার করছো না। বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে, চলো এবার। আমি যাব না। তুমি এইভাবে শুনবে না তো? কি করছেন? আমাকে নিচে নামান, নামান বলছি। শাট আপ, একদম চুপ করে থাকো। আরে আরে আমাকে নিচে নামান। হ্যালো মিস্টার কিম নামজুন। আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। মিসেস কিম, চেনা জানার তো অনেক সময় পাবেন, ভিতরে যেতে বলবেন না? হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসুন। জিন, কে এসেছে? আমি এসেছি মিস্টার কিম। আপনাকে তো ঠিক চিনলাম না। আমি পার্ক বোগাম, আর এ আমার ছেলে ইউনহো। হ্যালো আঙ্কেল। জাংকুক লিভিং রুমে আসে। আমি তো জানতাম আপনাদের একটা মেয়ে আছে, কিম তেহং। এই ছেলেটা কি? ও আমাদের ছেলেরই মতো, জিওন জাংকুক। বাই দ্য ওয়ে, আপনি কিসের জন্য এসেছেন সেটা বলুন। পয়েন্টে আসা যাক। ইউনহো আমার একমাত্র ছেলে, ছোট থেকে যা চেয়েছে তাই দিয়ে এসেছি। আজ ও আপনাদের মেয়েকে চেয়েছে, আর বাবা হয়ে সেই জিনিসটা ছেলেকে এনে দেওয়ার দায়িত্ব তো আমারই, তাই না? কি বলতে চাইছেন মিস্টার বোগাম? আরে মিস্টার কিম, পুরো কথাটা তো শুনুন, এত হাইপার হচ্ছেন কেন? আমার ছেলে আপনাদের মেয়েকে ভালোবাসে, ওকে বিয়ে করতে চায়, তাই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। সিঁড়ি দিয়ে নিচে নামছিল, বোগামের কথা শুনে চিৎকার করে বলে, না, আমি কোনো বিয়ে করব না। শান্ত হ মা, আমরা তোর বিয়ে দিচ্ছি না। জিন, যাও ওকে সাবধানে নিচে নামিয়ে আনো। জিন তের কাছে যায় আর তের হাত ধরে সাবধানে সিঁড়ি থেকে নিচে নামিয়ে এনে সোফায় বসায়। আপনি কি জানেন যে আমার মেয়ে চোখে দেখতে পায় না? হ্যাঁ জানি মিস্টার কিম।
আমার কোনো আপত্তি নেই, আমি শুধু তেকে ভালোবাসি। এইসব হচ্ছেটা কি? হঠাৎ করে তের জন্য বিয়ের প্রস্তাব এলো, আবার তে অন্ধ জানা সত্ত্বেও বিয়ে করতে রাজি ছেলে। কিছু না কিছু তো গন্ডগোল আছে। আমার আর এইসব ভালো লাগছে না, আমি রুমে যাচ্ছি। জিন, আরে আঙ্কেল, শুধু শুধু আন্টিকে বিরক্ত করা হবে। আমি তাকে সাহায্য করছি ওর রুমে যেতে, আর কয়েকদিন পর তের খেয়াল তো আমাকেই রাখতে হবে। এই বলে ইউনো উঠে দাঁড়ায় আর তের কাছে যায়। এই ছেলের সাহস তো কম না, সোজা উঠে গিয়ে তের হাত ধরে। ইচ্ছা তো করছে কে। চলো তে, আমি তোমাকে রুমে যেতে সাহায্য করছি। আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। খুব তেজ তোর, তাই না? যত তেজ দেখানোর দেখিয়ে নে, এরপর না থাকবে তোর তেজ আর না থাকবি তুই। মিস্টার কিম, আমি আপনার সাথে একটু আলাদা কথা বলতে চাই। ওকে জিন, তুমি একটু যাও। সবাই লিভিং রুম থেকে চলে যায়। লিভিং রুমে শুধু আরএম আর বোগাম থাকে। তো মিস্টার বোগাম কি বলবেন বলুন। দেখুন মিস্টার কিম, আপনাদের মেয়ে অন্ধ জানা সত্ত্বেও আমার ছেলে তাকে বিয়ে করতে চায়, তাকে ভালোবাসে। আমার ছেলের মতো এমন ছেলে আপনি খুঁজলেও পাবেন না, যে অন্ধ জানা সত্ত্বেও আপনাদের মেয়েকে বিয়ে করতে চাইবে। আশা করি আপনি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেবেন, আর আপনাদের সিদ্ধান্ত হ্যাঁই হবে। আজ সন্ধ্যের মধ্যে জানিয়ে দেবেন। মিস্টার বোগাম, এই বিয়েতে রাজি আমরা। এত তাড়াতাড়ির কি আছে মিস্টার কিম? না হয় একটু সময় নিয়েই বলুন। মিস্টার বোগাম, আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি। আপনি ঠিকই বলেছেন, আপনাদের ছেলের মতো আমি ছেলেই পাবো না। সো এবার আপনারা বিয়ের দিনক্ষণ ঠিক করুন। তাহলে মিস্টার কিম, আগামী সপ্তাহে এনগেজমেন্ট রাখা হোক। ঠিক আছে মিস্টার বোগাম। স্যার, আমরা খবর পেয়েছি তে আর ইউনোর এঙ্গেজমেন্ট আগামী সপ্তাহে, সেটা কিম মেনশনেই হবে। গুড, এবার সময় শেষ চালটা চালার। খুব তাড়াতাড়ি তোর সামনে আসছি তোর সর্বনাশ নিয়ে। ভাই, টাইম স্কিপ অ্যাট এঙ্গেজমেন্ট ডে। জিন আর আরএম তেকে এঙ্গেজমেন্টের জন্য রাজি করিয়ে ফেলেছে। আমি আছি তো, চলো। कैसे कहूँ इश्क में तेरे कितना बेताब मैं, आंखों से आंखें मिला के चुरा लूं तेरे ख्वाब में। कैसे कहूँ इश्क में तेरे कितना बेताब मैं, आंखों से आंखें मिला के चुरा लूं तेरे ख्वाब में। मेरे साए है साथ में यारा, जिस जगह तुम हो मैं जो जी रहा हूँ
तुझको मैं कर लूं हासिल लगी है यही धुन ঠিক আছিস তো? जिंदगी की शाख से लूं कुछ हंसी पल में चूं तुझको मैं कर लूं हासिल लगी है यही धुन বাবা এইসব কি? এই জাঙ্কুক একটা ডেভিল। সেটাই তো দেখছি, কিন্তু আমি এটা নিয়ে ভাবছি না। কি? তাহলে কি ভাবছো তুমি? এটাই যে এই ঝাড়বাতিটা নর্মালি পড়েনি, এটা একটা প্ল্যান করে ফেলা হয়েছে। কিন্তু তেকে কে মারতে চাইবে সেটা তো জানি না, কিন্তু সে শুধু তেকে না, তোকেও মারতে চেয়েছিল। তে তে তুই ঠিক আছিস তো মা? জাঙ্কুক, জাঙ্কুক, আঙ্কেল, আন্টি আমাকে জাঙ্কুকের কাছে নিয়ে চলো। ও ও ও ঠিক আছে তো, আমাকে নিয়ে চলো। না তে, ও একটা ডেভিল, আমরা ওর কাছে তোকে যেতে দিতে পারি না। ও তোর ক্ষতি করে দেবে। জাঙ্কুক, জাঙ্কুক আমার কোনো ক্ষতি করবে না। আমি আমি জাঙ্কুকের কাছে যাব না। তে না, ও ও একটা ডেভিল, ও তোর ক্ষতি করে ফেলবে। জাঙ্কুক, জাঙ্কুক তুমি এখান থেকে চলে যাও। তুমি একটা ডেভিল, আমরা জানলে তোমাকে কখনো এখানে থাকতে দিতাম না। চলে যাও তুমি এখান দিয়ে। হ্যাঁ হ্যাঁ চলে যাও, চলে যাও এখান দিয়ে। আমরা চাই না তের ওপর কোনো ডেভিলের ছায়া পড়ুক। চলে যাও তুমি। আন্টি, কে 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 তোমার আন্টি? আমরা তোমার কেউ না। চলে যাও, চলে যাও তুমি। না না জাঙ্কুক, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে, আমার সাথেই থাকবে। ভালো থেকো তে। জাঙ্কুক, জাঙ্কুক তুমি যেও না, প্লিজ প্লিজ জাঙ্কুক তুমি যেও না। তে সেন্সলেস হয়ে যায়। জাঙ্কুক তের দিকে তাকিয়ে ওখান থেকে চলে যায়। আজ আজ আমার জন্য তো তোমার মা বাবা নেই, আর তুমি চোখেও দেখতে পাও না। হয়তো আমি তোমার মা বাবাকে আর ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তোমার চোখের দৃষ্টি সেটা আমি ফিরিয়ে আনবো তে। আমিও তোমাকে ভালোবাসিতে। জানি না গড কেন বারণ করেছিল যে আমি যেন তোমার প্রেমে না পড়ি, কিন্তু আমি যে তোমার প্রেমে পড়ে গেছি তে। যাই হয়ে যাক তে, আমি তোমার দৃষ্টি ফিরিয়েই আনবো। যেটা আমার জন্য চলে গেছে সেটা আমার প্রাণ দিয়ে হলেও আমি সেটা ফিরিয়ে আনবো তে। তুমি একটা ভালো লাইফ ডিজার্ভ করো। পেয়ে গিয়েছি আমি। তুমি আবারও আগের মতো দেখতে পাবে। আমি আসছি তে, আমি আসছি। জাঙ্কুক তুমি এসব কি করতে যাচ্ছ? গড, আমি তের দৃষ্টি ফিরিয়ে আনতে যাচ্ছি। এমনটা করো না জাঙ্কুক, তুমি পুরোপুরি শেষ হয়ে যাবে, তোমার আর কোনো জন্ম হবে না। আমি জানি গড, কিন্তু আমি যে তেকে অনেক ভালোবাসি। আমি পারবো না ওকে সারা জীবন এইভাবে দেখতে। মূর্খ, তুমি বেঁচে থাকলে তবে তো দেখবে। এই জন্য বলেছিলাম ওই সোলের প্রেমে পড়ো না জাঙ্কুক। জাঙ্কুক তুমি আমার অনেক প্রিয় একটা ডেভিল, এমনটা করো না, তুমি পুরোপুরি শেষ হয়ে যাবে। প্রেমের কাছে এই জীবন অনেক তুচ্ছ গড। আবার একটা জীবন নিয়ে কি করব গড?
যেখানে অনুতাপে ভুগতে হবে যে আমার জন্য আমার ভালোবাসা, আমার তের চোখের দৃষ্টি চলে গিয়েছে। জাঙ্কুক, এসে তো গেছি, কিন্তু কারোকে দেখতে পাচ্ছি না কেন? বাবা, আমরা ঠিক জায়গায় এসেছি তো? অ্যাড্রেস তো এখানেরই। বাবা, আমরা কোনো ট্র্যাপে পড়ে যাইনি তো? যাই হয়ে যাক ইউনো, তেকে আমাদের বাঁচাতেই হবে। তের যদি কিছু হয়ে যায় তাহলে ওর প্রপার্টি আমাদের হাতছাড়া হয়ে যাবে। বেঁচে থাকলে তবেই না প্রপার্টি পাবে। কে কে তুই? উপস, ওয়েলকাম করতে তো ভুলেই গেলাম। ওয়েলকাম মাই ওয়ার্ল্ড মিস্টার বোগাম। না না না, বোগাম না, ভাই। ভাই, কে তুই? এত তাড়াতাড়ি ভুলে গেলি নিজের দাদাকে? কাই, চলো এবার বলি এখানে হচ্ছেটা কি। কাই আর বোগাম দু ভাই। কাই তেকে কিডন্যাপ করে এনেছে, আর বোগাম আর ইউনো তেকে এখানে খুঁজতে এসেছে। আর বাকিটা তোমরা স্টোরিতেই দেখতে পাবে। কি চাও তুমি? ইওর ডেথ। কি ক্ষতি করেছি আমি তোমার? কি ক্ষতি করিসনি তুই? ছোটবেলা থেকে আমার মা বাবার ভালোবাসা তুই কেড়ে নিয়েছিস, এমনকি ওনাদের প্রপার্টি পর্যন্ত তুই আমার থেকে নিয়ে নিয়েছিস। আর তুই আমার অ্যাক্সিডেন্টও করিয়েছিস যাতে আমি মরে যাই। কিন্তু দেখ, আমি তো বেঁচে আছি। ইউনো, চল এখান থেকে। আর মরার আগে আমার বিষয়ে একটু শুনে তো যা। এখন আমি মাফিয়া কিং হয়ে গিয়েছি। এই আন্ডারগ্রাউন্ডের কিং আমি, মাফিয়া কিং। মাফিয়া মাফিয়া কিং তুমি? ইয়েস মাই লিটল ব্রাদার। তুই আমার থেকে যা কেড়ে নিয়েছিস তার 10 গুণ আমি পেয়ে গিয়েছি, কিন্তু তাও আমার যেন শান্তি হচ্ছে না। আমার শান্তি তো তখনই হবে যখন আমি তোকে শেষ করে ফেলবো। ইউনো, ইউনো, চল এখান থেকে। বস, শুট করে দি। এটা আমি করব। মাই লিটল ব্রাদার, গুড বাই। কাই বোগামকে শুট করে দেয়। বাবা, বাবা। ইউনো, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। সো 5 মিনিটের মধ্যে এখান থেকে চলে যা, না হলে আমি তোকে শুট করে দেব। কায়ের কথা শুনে ইউনো এক দৌড়ে ওখান থেকে চলে যায়। ছেলেও হয়েছে বাপের মতো বিশ্বাসঘাতক। বস, ওই মেয়েটার কি করব? ওই মেয়েটা অনেক ইনোসেন্ট, কিন্তু ওর একটাই ভুল, ও বোগামের ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে। ওর জন্য আমি স্পেশাল ট্রিটমেন্ট রেখেছি। গুড বাই লিটল গার্ল। সেটা তোমার না জানলেও হবে। বাই বাই। তুমি ঠিক আছো তো? জাঙ্গো, তুমি আর আমাকে ছেড়ে যাবে না তো? ভালো
না তে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। তে, তুমি আবার আগের মতো সব দেখতে পাবে, আবার তুমি দেখতে পাবে চোখে। কিন্তু কিভাবে? আমাকে অনেক ডক্টর দেখিয়েছে, ওনারা বলে দিয়েছে যে আমি আর কখনো চোখে দেখতে পাবো না। তুমি দেখতে পাবে তে, আমি বলছি না? আমার উপর বিশ্বাস আছে তো তোমার? হ্যাঁ জাঙ্কুক, তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। তাহলে চুপটি করে বসো এখানে, একদম নড়বে না। জানি না তোমার এই হাসিটা আর দেখতে পাবো কিনা, এরপরে আমার সাথে কি হবে তাও জানি না, কিন্তু আমি চাই তুমি যেন সবসময় হাসতে থাকো। জাঙ্কুক তার ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করা শুরু করে। জাঙ্কুক, আমি দেখতে পাচ্ছি। জাঙ্কুক, জাঙ্কুক, তোমার কি হচ্ছে? কি হচ্ছে এইসব? জাঙ্কুক, আমার যাওয়ার সময় এসে গেছে তে। যাওয়ার আগে একবার হাসতে তো, তোমার হাসি মুখটা দেখতে চাই। না জাঙ্কুক, না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। না, তোমার এই চোখের জল আমার ভালো লাগে না তে। সব সময় হাসতে থাকবে আর নিজের খেয়াল রেখো তে। गाने मेरी सुन, तुझको मैं कर लूं हासिल, लगी है यही धुन। जिंदगी की शाख से लूं कुछ हंसी पल में चुन, तुझको मैं कर लूं हासिल, लगी है यही धुन। একে অপরের প্রতি দুইজনের পবিত্র প্রেম থাকলে ঈশ্বরও তাদেরকে আলাদা করতে পারে না, কারণ প্রেম যে অনন্ত। তোমরা আবার এক হবে। ডক্টর তে, ডক্টর তে, আপনাকে একটা কোমা পেশেন্টকে দেখতে হবে। তিনি 7 বছর ধরে কোমায় আছেন। চলুন আমার সাথে। চলুন। ম্যাম, ওনার ফ্যামিলি মেম্বার বলতে কেউ নেই, ওনার মা বাবার ডেথ হয়ে গেছে। ও, চলুন দেখে আসি। তে কেবিনের দরজা খুলে যা দেখে সেটা দেখার জন্য তে মোটেও প্রস্তুত ছিল না। জাঙ্কুক? ইয়েস ম্যাম, পেশেন্টের নাম জাঙ্কুক। জাঙ্কুক, তুমি ফিরে এসেছো, তুমি ফিরে এসেছো। ডক্টর তে, আপনি কান্না কেন করছেন? জাঙ্কুক, চোখ খুলো, দেখো আমি এসেছি, তোমার তে। জাঙ্কুক, চোখ খুলো। আনবিলিভেবল, পেশেন্ট রেসপন্স করছে। তুমি আমাকে কেন তোমার বাড়ি আনলে? আমি তো তোমাকে চিনিও না। তুমি আমাকে ভুলে গিয়েছো, কিন্তু আমি তো তোমাকে ভুলিনি জাঙ্কুক। এত কিছু ভেবো না, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। এই বলে তে ব্যালকনিতে চলে যায়। জাঙ্কুক, জানো আজ তোমার মতো দেখতে একজনকে খুঁজে পেয়েছি। প্রথমে ভেবেছিলাম ওটা হয়তো তুমি, কিন্তু তুমি যদি হতে তাহলে আমাকে কি কখনো ভুলে যেতে? ফিরে এসো জাঙ্কুক, ফিরে আসো, আমি তোমার অপেক্ষা করছি জাঙ্কুক। আমি তো তোমার কাছেই আছি তে। জাঙ্কুক? তে, আমি জাঙ্কুক, তোমার ডেভিল, মাই ডেভিল।
তাহলে তুমি আমাকে প্রথম চিনতে অস্বীকার করেছিলে কেন? আমি তো জাস্ট একটু মজা করছিলাম তোমার সাথে। এটা কেমন মজা জাঙ্কুক? আই এম সরি তে, গড আমাদের একটা সুযোগ দিয়েছে। চলো তে, আমরা নতুন করে শুরু করি সব। আই লাভ ইউ জাঙ্কুক, লাভ ইউ